সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, औलाद रसूल, औलाद वली पीर कामिल शाह सैयद तकबियतुल हक रिपन আল হুসাইনি সাহেব কেবলা মাদ্দাজিলাউল আলী, সম্মানিত গদিনাসীন খানদুরা পাক দরবার শরীফ, সহসভাপতি হজরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, সম্মানিত সুপার মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা, প্রধান মেহমান আলহাজ SFAM শাহজাহান সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান মাধবপুর, প্রধান অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, মুনাজারে আজম পীর তরিকত রহনুমায়ে শরীয়ত, আশিক রসুল হজরতুল্লাহ মাওলানা মুফতি আলহাজ মুস্তাক আহমেদ আল কাদরি আল ওয়াইসি সাহেব কেবলা মাদ্দাজিলাউল আলী, সম্মানিত পীর সাহেব খানকায়ে এরফানিয়া কচুয়া দরবার শরীফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাগদাদি কাফেলা বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও পুষ্টপীষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। আলোচনা করেছেন প্রধান বক্তা হিসেবে মা বাবার প্রতি হক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের পাশের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যিনি ঢাকা নরসিংদী সাহেব প্রতাপ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আশিক রসুল হজরতুল্লাহ মাওলানা হাফেজ আল আমিন হুসাইনি সাহেব। আলোচনা করেছেন হজরত মৌলানা শিহাবুদ্দিন আলতাবি সাহেব। আলোচনা করেছে এই বাড়ির কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহভাজন শায়ের হাফেজ মাওলানা মোহাম্মদ এনায়ুম খান ও রিমন সাহেব, সম্মানিত খতিব হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানসীন অত্যন্ত নম্রভদ্র মা ও বোনেরা, কুচিকাচা মাসুম বাচ্চারা সহ আপনাদের সকলের নিকট আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجد لا مانع لله تعالى، لا حاجد لا مانع لله تعالى، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء،
رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا والد ولا أم لها لا والد ولا والد ولا أم لها لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذي من لا نبي بعده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই জবান খুলে পড়বো রে বাবারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ لعنة الله والملائكة والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من الكعبة المشرفة وأفضل إلى العرش المعلى خيركم من الكعبة المشرفة وأفضل إلى العرش المعلى وقال تعالى حياتي خير لكم ومماتي خير لكم تعرض علي أعمالكم فما رأيت من خير حمدت الله لكم وما رأيت غير ذلك أستغفرت الله لكم একটি জবান বন্ধ রাখবেন না রে বাবারা আওয়াজ করে পড়বো আল্লাহু আকবার ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
মাওলানা মুহাম্মদ মাওলানা। বেলা যখন ডুবি যাবে ও বাসান পাড়ের তরি পাহিবানা, সময় থাকতে মুর্শিদ ধরে, সময় থাকতে মুর্শিদ ধরে, পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আপনাদের কাছে জানতে চাই বাজান, বর্তমানে যেই মাসটি আমাদের মাঝে চলমান, আরবিতে ওই মাসটার নাম কি? সবাই কিন্তু বলতে পারি নাই, কথা বলেন ঠিক কি নাম? ইংরেজিতে 12 মাসের নাম যদি জানতে চাওয়া হয়, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই বলে দিতে পারবে। বাংলাতে জানতে চাওয়া হলে ছোটরা যদিও না পারবে, মুরব্বী যারা আছে তারা সিরিয়ালে বলে দেবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কিন্তু মুসলমান হিসাবে আপনার আমার সর্বপ্রথম আরবিতে 12টা মাসের নাম জানা দরকার ছিল। আপনি আমি বড় অজ্ঞ, এই কারণে আমরা আরবিতে 12টা মাসের নাম এখনো বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? বর্তমান যেই মাসটা আমাদের মাঝে চলমান, ওই মাসের নাম হলো শাবান মাস, কথা ঠিক কিনা? কিছুদিন আগে যেই মাস বিদায় নিয়েছে রে বাবা, ওই মাসের নাম ছিল রজব মাস। বর্তমানে শাবান মাস, শাবান মাসের আজকে 16 তারিখ, কথা বলেন ঠিক কিনা? 14 তারিখ দিবাগত রাতে আমরা লাইলাতুল বরাতের নামাজ আদায় করেছি। গতকালকে 15 তারিখ চলে গেল, আজকে 16 তারিখ আমাদের থেকে বিদায় নিয়ে 17তম চাঁদ উদিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, নবীর উপর দৌড়ত পড়তেছিলাম এই শাবান মাসে। কামলেওয়ালা নবী পাকের উপরে তিনার যে সকল উম্মতগণ মোহব্বত করে দুরূদ পড়বে, আমার আল্লাহ ওই সকল বান্দা বান্দিগুলাকে কি নিয়ামত দান করবে। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি কান্ডারি, রজব মাসের 27 তারিখ আমার আল্লাহ তিনার মাহবুব বন্ধু হাবিবুল্লাহকে জিবরিল ফেরেশতার দ্বারা আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে মসজিদে আরাম থেকে মসজিদে আকসা 7ম আসমান পাড়ি করে সিদরাতুল মুনতাহার যাবার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমার আল্লাহ পাকের সান্নিধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কুদরতি নিদর্শনগুলো দয়ার নবীকে পরিদর্শন করিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী, তিনি উম্মতের দরদি, তিনি উম্মতের কান্ডারি। জিবরিল ফেরেশতাকে লইয়া নবী আমার আল্লাহ পাকের জান্নাত পরিদর্শন করে। হঠাৎ করে নবী তাকায়া দেখে অত্যন্ত সুন্দর একটা পানির ঝর্ণা দেখা যায়, অত্যন্ত সুন্দর একটা পানির নলকূপ দেখা যায়, ঝর্ণা দেখা যায়। দয়ার নবী, মায়ার নবী জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, এত সুন্দর পানির একটা ঝর্ণা দেখা যায়, জিব্রাইল এই ঝর্ণাটা আমার আল্লাহ কাদের জন্য বানাইস? সুবহানাল্লাহ। নবী জানেন কি জানেন না? নবী পাকের কাছে খবর আছে কিনা নাই? আমার নবীর উদ্দেশ্য হলো বাজান জিব্রাইল ফেরেশতার দ্বারা
সকল উম্মতদেরকে জানিয়ে দেবে। নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এত সুন্দর পানির নহর, এত সুন্দর পানির ঝর্ণা আমার আল্লাহ কার জন্য বানাইলো? জিবরাইল কই, নবী ও মায়ার নবী, এই ঝর্ণা দ্বারা আপনি এবং আপনার উম্মতের জন্য আমার আল্লাহ বানাইছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। এমন একজন রাসূল আছে ভবে, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাম জবান খুলে পড়ি, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাম, মাইকটা একটু উপরে উঠবে। এমন একজন দয়াল নবী আমার, এমন একজন দয়াল নবী আমার, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই এমন একজন দয়াল নবী আমার, মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ নবীর শানের নাত রাসূল পড়লে গুনাহ হবে নি রে বাবা? গুনাহ যদি হয় সবগুলো পকেটে করে ঢাকায় নিয়ে যাব, নেকি হলে আমায় দেয়া লাগবে না রে বাবা। নবীর শান পড়লে, নবীর উপর দুরূদ পড়লে, কামলেওয়ালা নবীর শানে নাত রাসূল যারা পড়বে তাদের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আউয়ালে জাহেরে বাতেনে নবী। মায়ের নাম আমেনা বিবি, পিতার নাম হই আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। এ আমার মাধবপুরের বাবারা, ও যুবক ভাইরা, পর্দানুসীন মা বোনেরা যারা শুনছেন, কামলেওয়ালা নবী মেরাজে জিব্রাইল ফেরেশতারে লইয়া আল্লাহ পাকের জান্নাত গুলাকে পরিদর্শন করে তাকায়া দেখে অত্যন্ত সুন্দর পানির ঝর্ণা দেখা যায়। আমার নবী কই, জিব্রাইল, এই ঝর্ণার পানি তো আমি ধরতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, কেনই বা ধরবেন না? এই ঝর্ণা তো আপনি নবীর জন্য আমার আল্লাহ বানাইছে। আর আওয়াজ করে পড়বো, ইয়া রাসূলুল্লাহ, ওরে নূর নবী নাই হিসে আল্লাহ প্রেমের কারণে, সবাই নূর নবী প্রেমের কারণে, আশিকে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে, পাগলে প্রেমের ডোরে বান্দরে শোনে, সবাই নূর নবী বানাই হিসে আল্লাহ প্রেমের বাজান, নূর নবী কারণে, আশিকে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে, পাগলে প্রেমের ডোরে বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি,
মিটল না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কতই জাতি মিটল না তার প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আল্লাহ অবশেষে বানাই মানুষ প্রেমের বাজান প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে পাগলে প্রেমের ডোরে ভালো লাগেনি আপনাদের এই নাতে রাসূল ভালো লাগেনি রে বাবা এই নাতে মোস্তফা যখন পড়া হয় আশেকের অন্তরের মধ্যে আমার নবী প্রেমের ঢেউ জাগ্রত হয় কথা বলেন ঠিক কিনা নাতে মোস্তফা ওলিয়া উলিয়া গণের শান যখন বলা হয় আশেকে রাসূল যারা নবীর পাগল যারা গো আমার নবীর প্রেমিক যারা প্রেমিকদের রুহের মধ্যে একটা তরিকতের খোরাক পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার নবী কই জিবরাইল আমি তো এই ঝর্ণার পানি ধরতে মনে চাই ইয়া রাসূলুল্লাহ এই ঝর্ণা তো আপনি রাসূলে পাকের জন্যই বানানো হলো দয়ার নবী মায়ার নবী ওই ঝর্ণা থেকে এক কোষ পানি আমার নবীর নুরানি হাত মোবারকের মধ্যে লইয়া আমার নবী ওই পানিটাকে পান করলেন আমার নবী একটা তাবাসসুম হাসি দেয় ডাক দিয়ে কই জিবরাইল জীবনে কত পানি পান করলাম এ তো সুস্বাদু পানি তো কোনোদিন পান করি নাই আল্লাহু আকবার নবীর কাছে খবর আছে কিনা নাই জিবরাইল কই নবী ও মায়ার নবী এই পানি তো আমার আল্লাহ আপনার উম্মতের জন্যই বানাইছে আমার নবী কই জিবরাইল এই পানি আমার কোন উম্মতদের জন্য বানাইলো আমার জিবরাইল আমার কামলেওয়ালা নবীকে বলে নবী গো আমার আল্লাহ আপনি নবী বলেছেন ইন্না রজাবা শাহরুল্লাহ রজব মাসটা হলো আল্লাহর মাস ওয়া শাবানা শাহরি শাবান মাস আপনি নবীর মাস ওয়া রমাদানা শাহরু উম্মতি রমজান মাস হলো আপনার উম্মতদের মাস ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই শাবান মাস আপনি কামলেওয়ালা নবীর মাস এই শাবান মাসে যারা আপনি কামলেওয়ালা নবীর উপরে বেশি বেশি কইরা গো আপনার যে সকল উম্মতগুলো দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে শাবান মাসে যারা আপনি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে ওই সকল আপনার উম্মতগুলার জন্য আমার আল্লাহ এই ঝর্ণার পানির ব্যবস্থা করে দেবে ইয়া রাসূলুল্লাহ নবী হাসরের ময়দান বড় ভয়ানক ময়দান ওই ময়দানে যারা এক পেয়ালা পানি পান করার সুযোগ পাইয়া যাবে গো নবী নবী গো 40 বছর পর্যন্ত আপনার ওই উম্মতের একটা মুহূর্তের জন্য পানির পিপাসা লাগবে না বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা শরীফে দেখে মন ভরে না নবীর ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফে দেখে মন ভরে না নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আমি মনে করি বাজান হয়তো বা আরো ঘন্টা 1.5 ঘন্টা সময় আলোচনা করব কিন্তু এই অল্প সময় যে আলোচনা করছি আজকের মাহফিলের জন্য যথেষ্ট না হয়ে গেছে না
আমলের আলোচনা। শাবান মাসে যারা কামলেওয়ালা নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ কঠিন ময়দানে তাদেরকে ওই জান্নাতি ঝর্ণার এক পেয়ালা পানির ব্যবস্থা করে দেবে। আর ওই পানি যার তকদিরে নসিব হয়ে যাবে, 40 বছর পার হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য পানির তৃষ্ণা লাগবে না। এত বড় একটা সুবর্ণ সুযোগ, আমরা কামলেওয়ালা নবীর উম্মত হবার পরে ওই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না? যদি চাই, কৃপণতা ছেড়ে কামলেওয়ালা নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? শুন, কৃপণতা ছেড়ে জবান খুলে খুলে আবারও কয়েক মরতবা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি, একটু কমাইতে বলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা। আমার নবীজির বাড়ি মদিনা, যেটা ঈমানদারদের ঠিকানা। সবাই নবীজির বাড়ি মদিনা, যেটা ঈমানদারদের ঠিকানা। মনকে বোঝাইলে কেন, মনকে বোঝাইলে কেন, মনে যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমি ছায়া পাইবার আশাতে বাবা গেলাম গাছের তলাতে। আমি ছায়া পাইবার আশাতে বাবা গেলাম গাছের তলাতে। আহা পাতায় আমায় দেয় না রে ছায়া, পাতায় আমায় বাসন আপন কর্ম দোষেতে। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডুদি মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে মারহাবা। আল্লাহ আল্লাহ আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে মারহাবা। আল্লাহ 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 লাহ ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে। জবান খোলে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এতই মধু মুর্শিদ নামে এতই মধু জপলে মধু ফুরায় না আমরার মন ঘয়াছে দেওয়ানা জবান খোলে আল্লাহ 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 ওহ গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না যে পৌরগান আল্লাহ 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 ওহ গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না যে পৌরগান আল্লাহ 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 কি পাগল বানাই লারে মুর্শিদ কি পাগল বানাই লারে মুর্শিদ কাইরা নীলা কোন মান তোমায় না দেখিলে বাঁচে না যে পৌরগান মারহাবা আল্লাহ 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 দেখলে তোমায় ভালো লাগে নইলে পারে জ্বালা বাবা দেখলে তোমায় ভালো লাগে নইলে পারে জ্বালা আমি দয়ালে রে পাইলে গো গলাই দেব মালা মারহাবা আল্লাহ 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 দেখলে তোমায় ভালো লাগে নইলে পারে জ্বালা মুর্শিদ দেখলে তোমায় ভালো লাগে নইলে পারে জ্বালা আমি মুর্শিদের পাইলে গো গলাই দেব মালা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়েরি চাঙান হীরা কাঞ্চন মানিক রতন পরা নির্পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়েরি চাঙান হীরা কাঞ্চন মানিক রতন পরা নির্পরাণ জবান খোলে আল্লাহ 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 লাহনা দেখিলে প্রাণে মরি বাঁচে না পরাণে দয়াল না দেখিলে প্রাণে মরি বাঁচে না পরাণে বাঁচাও বাঁচাও দয়াল আমারে জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হরিশেমা গ্রামের বাবারা, চারপাশের এলাকার মুরব্বীরা, ও যুবক ভাইরা, পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন, দীর্ঘ একটা বছর পরে আজকের এই আয়োজিত মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা আসলাম, আহলে বায়াতের আলোচনা হবে। সামনে পবিত্র মাহে রমজান, সুযোগ হলে ওই দিকে কিছু কথা বলবো রে বাবা। বন্ধুরে, কেমন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে তথা আমাদের সবাইকে বানিয়েছেন। ওই নবী পাকের শান, ওই নবী পাকের ইজ্জত, ওই নবী পাকের শ্রদ্ধা সম্মান মুজিজার বয়ান আমরা উম্মত হবার পরে শুনতে চাই কি চাই না? এক মর্তবা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। মাইকলা ভাইটা কই, আমার সাথে একটু দেখা করেন তো।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাম নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কামলেওয়ালা নবী, তিনি হচ্ছেন বাজান সৃষ্টি জগতের সূচনা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ সবার আগে আমার আল্লাহ কামলেওয়ালা নবীকে বানাইলেন। তিনি বাজান আউয়ালে নবী, তিনি বাবা আখেরে নবী, তিনি জাহিরে নবী, তিনি বাতেনে নবী। বানিয়েছেন আল্লাহ সবার আগে, পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবীগণের পরে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা। নবী দুনিয়াতে আসলো, আমার নবী সৃষ্টি লগ্ন থেকেই নবী, কিন্তু রাসূলে পাকের দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি যখন 40 বছর হলো, আমার আল্লাহ কামলেওয়ালা নবীকে ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী গাছের কাছে যায়, গাছ আবার নবীকে দেখে কালমা পড়ে, শীতল পানি নবীর জন্য গরম হইয়া যায়, গরম পানি নবীর জন্য শীতল হয়ে যায়। মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা, আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগীরা আমার কামলেওয়ালা নবীর পিছনে লেগে গেল। রাসূলে পাকের সাথে ষড়যন্ত্র আরম্ভ করলো, বিনোদিতা আরম্ভ করলো। আমার রাসূলে পাকের পেছনে শত্রুতা পোষণ করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কামলেওয়ালা নবীকে অনুমতি দিলেন, বন্ধু আর মক্কার জমিনে নয়, আপনি হিজরত করে সোনার মদিনায় চলে যান। সুবহানাল্লাহ। নবী আমার হিজরতে যাবে। রাসূলে পাকের সাথী যিনি ছিলেন, তিনার নাম কি সবাই বলবো? হিজরতের সাথী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে নিয়ে আমার কামলেওয়ালা নবী হিজরতের পথে রওয়ানা। পবিত্র ইয়াসরিফের জমিনে যাবে। যে ইয়াসরিফ আমার নূর নবীর নুরানি কদম মোবারকটা লাগবার পড়ে আমার আল্লাহ সোনার মদিনা বানায়া দিছে। সুবহানাল্লাহ। নবী আমার হযরতে আবু বকরকে সাথে করে লইয়া পবিত্র মদিনার পথে রওনা। কিছু রাস্তা যাওয়ার পরে মক্কার জমিন থেকে পবিত্র মদিনা শরীফের রাস্তা 500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? 500 কিলোমিটার রাস্তা। বর্তমান আধুনিক রাস্তা। তখনকার সময় 500 কিলোমিটার ছিল না, তখনকার সময় হিসাব করলে প্রায় 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ। এত রাস্তা, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, মরুভূমির রাস্তা, পাহাড়ের উপর চড়ে চড়ে আমার কামলেওয়ালা নবী আবু বকর সিদ্দিককে লইয়া হিজরত করার পথে রওনা হয়েছে। আবু বকর ডাক দিয়ে কই, নবী, ও মায়ার নবী, আপনি আমরা দুইজন অন্ধকার রাত্রিবেলা মক্কা ছেড়ে মদিনা শরীফের পথে রওনা হয়েছি। নবী গো,
পেছন থেকে তো শত্রুরা আমাদেরকে আক্রমণ করবে। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, কোন শত্রু আমাদের মোকাবেলা করবে না, কারণ আমি কামলেওয়ালা নবী মহান আল্লাহ পাকের নির্দেশ লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনার পথে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার কামলেওয়ালা নবীকে সাথে করে নিয়ে মক্কা থেকে পবিত্র মদিনা শরীফের পথে রওনা। রাত্রটা পার হয়ে গেল, সকাল হতে লাগলো। মরুভূমির রাস্তা দিয়া হাঁটে। আবু বকর ডাক দিয়া কই, জগতের মানুষ, কেমন নবীর উম্মত হইছ খবর জানুনি? আমি আমার নবীকে বললাম, নবী, আমরা দুইজন মানুষ, আমরা তো মরুভূমির রাস্তা দিয়ে হাঁটবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে সূর্য দেখা যায়, এই সূর্যের কিরণে, এই সূর্যের আলোতে, সূর্যের তাপে আপনি দয়ার নবীর কষ্ট হবে। আবু বকর কই, আমি এই কথাটা বলতে দেরি গো, আমার নবী আমাকে বলল, আবু বকর তাকায়া দেখো রে, সূর্য তোমার নবীর শরীরে লাগে কিনা। আমি আবু বকর আমার কামলেওয়ালা নবীর নুরানি মাথা মুবারকের দিকে তাকাইলাম। আমি তাকাইয়া দেখি আকাশের সূর্যের উপর আমার কামলেওয়ালা নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া হয়ে আছে। আমি আবু বকর সিদ্দিক আমার কামলেওয়ালা নবীকে নিয়ে মরুভূমির রাস্তা হাঁটতে লাগলাম, আর মক্কার জমিনের স্মৃতি বিজলিত কথাগুলো বলতে লাগলাম। হঠাৎ করে আমি আবু বকরের বড় খিদা লাগলো। দীর্ঘ সময় হয়ে গিয়েছে, দুপুর গনিয়ে গিয়েছে। আমরা যেইটুকু খাবার নিয়েছিলাম খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। আমি বললাম, মায়ার নবী গো, আমার তো খিদা লেগেছে গো নবী। নবী বললেন, আবু বকর কি খাবার দাবার এনেছিলে, বের করো, খাবো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটুকু খাবার এনেছিলাম সবটুকু খাবার শেষ হয়ে গিয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে। আমার নবী কই, আবু বকর তাকায়া দেখো রে, মরুভূমির মাঝে কোনো বাড়ি দেখা যায় কিনা। সুবহানাল্লাহ। আবু বকর বলল, আমি ডানে তাকাইলাম, কোনো বাড়ি দেখি না। আমি বামে তাকাইলাম, কোনো বাড়ি দেখি না। আমি সামনে পেছনে তাকাইলাম, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি। আবার আমার মনের মধ্যে বিশ্বাস, নবী বলেছেন বাড়ির কথা, অবশ্যই অবশ্যই মরুভূমির মধ্যখানে বাড়ি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, জগতের মানুষ, আমার কামলিওয়ালা নবী আমাকে বলল, আবু বকর তাকায়া দেখো রে, মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। নূরের নবীর জবানের কেমন বরকত, আমার দয়ার নবীর জবান মুবারকে কেমন রহমত, কেন না আমার আল্লাহ নবীকে বানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল وما أرسلناك إلا رحمة للعالمين نبي لا خسلام رحمة للعالمين نبي উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মুমিনের ঈমান রাহমাতাল লিল লাম রাহমাতাল লিল আলামিন। বাজান আদম হতে ঈসা নবী, নফসি নফসি বলবে সবাই, আদম থেকে ঈসা নবী।
নাফসি নাফসি বলবে সবই, উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান, উম্মতের লাগিয়া নবী মাতাল্লিল আলামিন নবী লাখ সালাম, রাহমাতাল্লিল। আসুন সামনে বাড়ি, ও যুবক আমার কামলেওয়ালা নবী ডাক দিয়া কই আবু বকর, ওই যে তাকায়া দেখো মরুভূমির মধ্যখানে রে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। হযরতে আবু বকর বলল, নবীর উম্মত খবর জানোনি কেমন নবীর উম্মত? আমার কামলেওয়ালা নবী আমি আবু বকরের শাহাদাতি আঙ্গুলটার মধ্যে ধরতে দেরি গো, ওই যে দূরে মরুভূমির বাড়ি দেখা গিয়েছিল, একটা সেকেন্ডের মধ্যে আমি আমার নবীকে লইয়া ওই বাড়ির কিনারায় চলে গেলাম। নবী আমাকে বলল, আবু বকর আসেন আমরা দুজন এই বাড়ির মেহমান হব, এই বাড়িতে আমরা কিছু খাওয়া দাওয়া করব। আবু বকর কই, নবী ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়, ওই ঘরে কেমন করে মেহমান হব? আমার নবী কই, আবু বকর আমি নবী বলেছি তুমি যাও, যাইয়া ওই ঘরে আমাদের জন্য কিছু খাবার চাও। কামলেওয়ালা নবী বাড়িটার একটা কর্নারে দাঁড়িয়ে রইলেন। আবু বকর সিদ্দিক ওই বাড়ির ঘরের পাশে গেল, দরওয়াজা ভেতর থেকে লাগানো, জীর্ণ শীর্ণ একটা ঘর, বেত দিয়ে গড়ের বেড়া দেওয়ানো, খেজুর পাতা দিয়ে গড়ের বেড়া দেওয়ানো। আবু বকর যাইয়া ওই গড়ের মধ্যে নক করলো, একবার ডাক দেই কোনো জবাব আসে না, দুইবার ডাক দিল কোনো জবাব আসে না। আবু বকর ডাক দিয়ে কই, কে গড়ের ভিতর কেউ আছেননি? ভেতর থেকে আমার বাবারা একটা মহিলা মানুষ আবু বকরের ডাকের জবাব দিল, বলল, কে গো আপনারা, কি আপনার পরিচয়? বড় করে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নেই রে কোনো দাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবী। আমার মুরব্বী বাবারা, আস্তে আস্তে আমি আলোচনার গভীরে প্রবেশ করব। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবেন, কেমন নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিয়েছে। আবু বকর যাইয়া ওই জীর্ণ শীর্ণ ঘরের দরওয়াজায় নক করে ভেতর থেকে একজন আপনার বিনয়ী নম্র ভদ্র মহিলা জবাব দিল, কে গো আপনি, কি আপনার পরিচয়? আবু বকর বললেন, মা আপনার কণ্ঠ মনে হচ্ছে আপনি একজন মহিলা। মা গো মা, আমার সাথে আমার মদিনার কামলেওয়ালা নবী, আমরা দুইজন মুসাফির মক্কা থেকে মদিনার শরীফের পথে রওনা হয়েছি। মা দয়ার নবীকে লইয়া গো আপনার বাড়িতে কিছু সময়ের জন্য মেহমান হব, আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। মহিলাটা ডাক দিয়া কই, বাবা আমার ঘরে তো বাজান কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমি তো আপনাদের মেহমানদারি করতে পারবো না। আবু বকর ডাক দিয়ে কই, মা তবে আমাদেরকে কিছু পানি দেন গো মা। ওই মহিলা বলল, বাবা আমার ঘরে পানিও নাই। আল্লাহু আকবার। ওরে যে হবে তোর নিদান কালে পারে ইয়ারো কান্ডা আরি রে, চারো মুর্শিদ নামের তোহরি রে, চারো মুর্শিদ না
আমের তরি চারো মুর্শিদ নামের তরি রে চারো মুর্শিদ না আমের। ওই মহিলা ডাক দিয়ে কই বাবা আমার ঘরে তো পানিও নাই, আমরা বড় গরিব মানুষ। হযরতে আবু বকর বললেন মা আপনার ঘরে আর কে আছে গো মা? বলে আমার স্বামী আছে, সে বাড়িতে নাই। আমার স্বামীর নাম আবু মাআবাদ, আমার নাম হলো উম্মে মাআবাদ। আমরা দুইজন অত্যন্ত গরিব অসহায় মানুষ, এই মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা ঘর বানাইয়া বসবাস করি। আবু বকর ডাক দিয়ে কই মা এতটাই যদি গরিব হন এলাকা রাইকা গো মা, এলাকা রাইকা দূরে গ্রাম ফালাইয়া কেন এখানে মরুভূমির মধ্যখানে বাড়ি বানাইলেন? মহিলাটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কই বাবা আমি তো বলতে পারবো না, আমার স্বামী আবু মাআবাদ যিনি বাড়িওয়ালা, যিনি ঘরওয়ালা, ওই ঘরওয়ালাই বলতে পারবে কেন গ্রাম ফালাইয়া এই মরুভূমির মধ্যখানে বাড়ি বানাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। সবাই ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দয়া করে মোদের দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। সবাই দিদারেরও লাগিয়া নবী নবী বলিয়া, দিদারেরও লাগিয়া নবী নবী বলিয়া দুরুদ সালাম পড়ি আল্লাহ করো মেহেরবান, দুরুদ সালাম করো মেহেরবান। দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। সবাই ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ, দয়া করে নবীজির দিদার। গভীর মনোযোগ ও বন্ধু, আমার কামলেওয়ালা নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়ে মদিনা শরীফের পথে রওনা। মরুভূমির মধ্যখানে ওই ছোট্ট বাড়িতে যাইয়া হাজির। আবু বকর কই মা এতটাই যদি গরিব হয়ে থাকেন তবে কেন গো এই মরুভূমিতে বাড়ি বানাইলেন? ওই মহিলা উম্মে মাআবাদ ডাক দিয়া কই বাবা আমি তো আপনাকে চিনি না, তবে আমি বলতে পারবো না এই বাড়িওয়ালা যিনি, এই ঘরওয়ালা যিনি, তিনি আমার স্বামী, তিনার নাম আবু মাআবাদ। আমার স্বামী একমাত্র বলতে পারবে কেন নিজের এলাকা পালাইয়া এই মরুভূমির মাঝে বাড়ি বানাইলো। একটু আওয়াজ করে কন্যা। গভীর মনোযোগ
ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা অনুসীন মা বোনেরা যারা শুনছেন, আবু বকর সিদ্দিক বললেন, তবে আপনারা কি খেয়ে থাকেন? উম্মে মাআবাদ ওই মহিলাটা বলতেছেন, বাবা আমার স্বামী সকালবেলা আমাদের কয়েকটা ছাগল আছে, বকরি আছে, ওই ছাগলগুলো লইয়া ওই পাহাড়ের চূড়ায় চলে যায়, ওই পাহাড়ি গাছ থেকে কিছু ফলমূল নিয়ে আসে, ওই পাহাড়ের কোপ থেকে আমাদের জন্য কিছু পানি নিয়ে আসে, ওই পানিগুলো এবং গাছের ফলমূলগুলো আর বকরির দুধ পান করে আমরা দুইজন আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর তাকায়া দেখরে ওই কর্নারে একটা বকরি বাঁধা আছে, ওই মহিলাটাকে বলো আমাদেরকে একটা পাত্র দেবার জন্য ওই বকরি থেকে কিছুটা দুধ দহন করব। সুবহানাল্লাহ। ওই মহিলাকে হযরতে আবু বকর বলল, মা ওই যে আপনার ঘরের কিনারায় গাছের গোড়ায় একটা বকরি বাঁধা আছে, আমাদেরকে একটা পাত্র দেন, ওই বকরি থেকে আমরা দুধ দহন করব। মহিলাটা ডাক দিয়া কই, বাবা ওই বকরিটা বাজান অসুস্থ, ওই বকরিটা হাঁটা চলা করতে পারে না, প্রতিবন্ধী, ওই বকরি থেকে কেমন করে দুধ দহন করবে? আবু বকর মনে মনে বলে, নবী যেহেতু বলেছে ওই বকরি থেকে দুধ দহন করবে, আমার নবীর কথা তো ব্যতিক্রম হতে পারে। নবী যেহেতু বলছেন অসুস্থ বকরি থেকেই দুধ দহন করবে, ওই মহিলাকে বলে, মহিলা কোনো পাত্র দেয় না। একবার দুইবার তিনবার মহিলাটা একটু রাগ করছে। আমি আপনাকে বারবার বলি আমার বকরি অসুস্থ, এরপরেও আপনি চান ওই বকরি থেকে দুধ দহন করাবার জন্য, এটা কেমন করে সম্ভব? মহিলাটা রাগান্বিত হইয়া ঘরের ভেতর থেকে ছোট্ট একটা পাত্র বের করে দিল। আবু বকর সিদ্দিক ওই পাত্র লইয়া আমার কামলেওয়ালা নবীর কাছে যায়। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর এত ছোট পাত্র দ্বারা হবে না, আপনি বরং যান ওই মহিলার কাছ থেকে বড় একটা পাত্র নিয়ে আসেন। আবার হযরতে আবু বকর ওই উম্মে মাআবাতের কাছে গেল, ডাক দিয়া কই, গো মা এই পাত্র দ্বারা হবে না, আমাদেরকে একটা বড় পাত্র দেন। মহিলা আরো আশ্চর্য হলো, আশ্চর্য হবারই কথা, ঠিক না? অসুস্থ বকরি, এর থেকে তো কোনো দুধ আসে না, যদি সুস্থ থাকতো আমার স্বামী তো তাকে নিয়ে পাহাড়েই চলে যেত খাওয়াবার জন্য, কথা বলেন ঠিক কিনা? ওই উম্মে মাআবাদ রাগান্বিত হইয়া গোড়ের ভেতরে সবচেয়ে বড় যে পাত্রটা ছিল ওই বালতিটা আইনা আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিকের হাতে দিয়া দিস। সুবহানাল্লাহ। কেমন আবু বকর আমার রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন, জীবন যৌবন সব কিছু নবীর জন্য কোরবান করে দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবী দেখে, ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবী দেখে। আবু জাহেল আমার কামলেওয়ালা নবী পাকের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবু জাহেল জীবনে কত মানুষ দেখলাম, কত দেশে গেলাম, সফর করলাম, ব্যবসা করলাম, কত রং বেরঙ্গের মানুষ দেখলাম, আপনার মতো এত বিশ্রী মানুষ কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, সাদ্দাকতা, হে আবু জাহেল তুমি সত্য বলেছো। আল্লাহু আকবার। তৎক্ষণাৎ আবু বকর সিদ্দিক আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকাই। আবু বকর ডাক দিয়ে কই, নবী, ও মায়ার নবীজি, জীবনে কত মানুষ দেখলাম, আমি চাঁদের আলো দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই, সূর্যের কিরণ দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই, তারকার ঝিকিমিকি দেখেছি গো নবী, আপনার মতো সুন্দর দেখি নাই, উত্তপ্ত
সপ্ত সাগরের ঢেউ দেখেছি, আপনার মতো সুন্দর দেখি নাই। বৃক্ষ গাছ বৃক্ষ তরুলতা দেখেছি, আপনার মতো এত সুন্দর দেখি নাই। আমার নবী বললেন, সদ্দাক্তা আবু বকর, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আবু জাহেল আমার নবীকে বেশ্রী বলেছে, নবী বলেছে সত্য বলেছ। আবু বকর আমার নবীকে সবচেয়ে সুন্দর বলেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, উনজুর ইলা ওয়াজহিক, আমি আবু বকরের চক্ষু চাই সদা সর্বদা যেন আপনি কামলেওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আবু বকর, আপনি বলেছেন নবী পাক সুন্দর, আমার নবী বলেছে সদ্দাক্তা সত্যম। ওই দিক দিয়ে আবু জাহেল আমার নবীকে বেশ্রী বলেছে, নবী বলেছে সত্য। আবু জাহেলেরটা যদি সত্য হয়, আবু বকর তাহলে কেমন কথা বলল? আবু বকরেরটা যদি সত্য হয়, তাহলে আবু জাহেলের কথা কেমন হবে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, আমি নবী হলাম আনা মেরাতুল্লাহ। আল্লাহু আকবার। আমি নবী হলাম আনা মেরাত, আমি একটা আয়না। আয়নার দিকে কেউ যখন তাকায়, সে আয়না দেখে না, নিজেকে দেখতে পাই। কথা বলেন ঠিক কি না? আমি নবী আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আবু জাহেল যখন আমার দিকে তাকাইলো, আবু জাহেলের জিন্দেগানে কোনো নেক আমল নাই। আবু জাহেল হচ্ছে একটা বেঈমান। আবু জাহেলের মনের মধ্যে হিংসা, আবু জাহেলের মনের মধ্যে অহংকার, আবু জাহেলের মনের মধ্যে কালি। আবু জাহেল হচ্ছে কুৎসিত, আবু জাহেল হচ্ছে জাহান্নামের একটা কীট। সে যখন আমি কামলেওয়ালা নূর নবীর দিকে তাকাই, আমি নবী পাকের আয়নার মধ্যে, আবু জাহেল আমাকে দেখে না, আবু জাহেল নিজের জাহান্নামের ঠিকানাটা দেখতে পাই। আবু বকর সিদ্দিক, আমি নবীর প্রেমে বড় পাগল। আবু বকর সিদ্দিক আল্লাহু আলাম, আবু বকর সিদ্দিক আবেদ, আবু বকর সিদ্দিক সালেহ, আবু বকর সিদ্দিক হলো আমি রাসূল পাকের গোলাম। আবু বকর সিদ্দিক আমার প্রেমিক, আবু বকর সিদ্দিক আমার আশিক। আবু বকরের সিদ্দিকের ঠিকানা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। আবু বকর যখন আমি নবীর দিকে তাকাই, আবু বকরের শেষ ঠিকানা জান্নাতের সৌন্দর্য আমার আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে দেখায়া দেই। সুবহানাল্লাহ, সালাতু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহ রে সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো। আসুন সামনে বাড়ি আমার বাবা আবু বকর সিদ্দিক ওই মহিলাটাকে ডাক দিয়ে কই, নবী, তিনি তো সবচেয়ে বড় বালতিটা বের করে দিয়েছেন। কামলেওয়ালা নবী হযরতে আবু বকর সিদ্দিককে লইয়া ওই অসুস্থ বকরির কাছে যাই। অসুস্থ বকরির শরীরে আমার কামলেওয়ালা নবীর
নুরানি হাত মোবারকটা লাগাইলে অসুস্থ বকরি নবীর সাথে মানুষের মতো কথা কয়। বকরি ডাক দিয়া কই নবী, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হওয়ার কারণে আমার মালিক আমাকে পাহাড়ে নিয়ে যাই না। নবী গো, আমি অসুস্থ হবার কারণে আমি পাহাড়ের লতা পাতা খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি মানুষের নবী, আপনি কামলেওয়ালা নবী, আমি বকরির তো নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী মানুষের নবী, আমার কামলেওয়ালা নবী আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চাঁদের নবী, তিনি সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের তিনি নবী। কথা কোন ঠিক কিনা? বকরি ডাক দিয়া কই নবী, আপনি কামলেওয়ালা নবী, আমাকে সুস্থ বানাইয়া দেন। দয়ার নবী, মায়ার নবী, ওই বকরির শরীরে নুরানি হাত মুবারকটা লাগাইতে দেরি গো, ওই অসুস্থ বকরি সাথে সাথে সুস্থ হয়ে যায়। আর নবী নুরানি হাত মুবারক গুলো ওই বকরির উলানের মধ্যে লাগাতে দেরি। আবু বকর কই জগতের মানুষ, আমার নূর নবীর নুরানি হাত মুবারক ওই বকরির উলানে লাগাতে দেরি রে, ওই বকরির উলান থেকে সাথে সাথে রহমতের দুধ বের হতে লাগলো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি জাননি আমার অন্তর পড়ে কইলা, তোমরা কি জাননি আমার অন্তর পড়ে কইলা, আমি জানি গো নবীজির বিরহ কত জ্বালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার কামলিওয়ালা নবী এই বকরি থেকে বালতিটা কানাই কানাই ভরপুর করে দুধ দহন করলেন। লম্বা আলোচনা। আমার নবী বললেন, আবু বকর আপনি এই দুধ পান করুন। আবু বকর বললেন, মায়ার নবী আপনি আগে পান করুন। আমার নবী বললেন, না আপনি আগে পান করুন। আবু বকর সিদ্দিক তৃপ্তি সহকারে দুধ পান করলো। কামলেওয়ালা নবী নুরানি জবান মোবারক দিয়ে দুধ পান করলো। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর তাকায়া দেখো রে কতটুকু দুধ কমেছে, দুধের পরিমাণ কি, দুধের অবস্থান কি? আবু বকর কই, নবী ও মায়ার নবী আপনি দুধ পান করলেন, আমি আবু বকর তৃপ্তি সহকারে দুধ পান করলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার কসম ওই বালতি থেকে গো নবী বিন্দু পরিমাণও দুধ কমে নাই। আমার নবী কই, আবু বকর অবশিষ্ট দুধগুলো নিয়ে ওই উম্মে মাআবাদকে দিয়ে দাও। হযরতে আবু বকর ওই মহিলার দরওয়াজায় নক করলো রে বাবা। মহিলা দরজা খুললেন। আবু বকর বললেন, মা এই দুধ আপনার জন্য আমার নবী পাঠিয়েছি। মহিলাটা মনে মনে কই, জীবনে কত মানুষ দেখলাম, জীবনে কত মেহমান দেখলাম, কি এমন আজব মেহমান অসুস্থ বকরি সুস্থ বানাইয়া লাইলু। আবার এই বকরি থেকে বড় বড় করে বালতি দ্বারা দুধ দহন করলো। ওই মহিলা ডাক দিয়ে কই, বাবা রে কি এমন মেহমান, আপনি যদি অনুমতি দেন আমি তিনাকে
একটা নজর দেখতে চাই। স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি করে দেখব তোমায়, কি করে দেখব তোমায় হে নবীজি এ দু চোখে, স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মেটে না রোজা দেখে। আমার বাবারা, আবু বকর সিদ্দিক ওই মহিলাকে বললেন, মা আপনি পর্দার আড়াল থেকে ওই মেহমানকে একটা নজর দেখতে পারেন। আবু বকর সিদ্দিক ওই মহিলার হাতের বাবা দুধের বালতিটা রাইখা আমার কামলেওয়ালা নবীকে লইয়া ওই বাড়ি থেকে মদিনার পথে রওনা হয়েছে। ওই মহিলা উম্মে মাহবাদ ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি আমার গোড়ের বেড়ার ফাঁকা দিয়ে ওই নবী পাকের পেছনটা একটা নজর দেখলাম। আমার নজর চলে যায় ওই কামলেওয়ালা নবীর নুরানি চুল মুবারকের দিকে। সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবীর নুরানি চুল, এত সুন্দর চুল, হালকা কুকড়ানো কুকড়ানো কান বাবড়ি চুলগুলো। উম্মে মাহবাদ বলে, ও জগতের মানুষ, আমার কাছে যেন মনে হচ্ছে প্রশান্ত সাগরের ঢেউ আমার কামলেওয়ালা নবীর চুল মুবারকের মধ্যে দুল খাচ্ছে। এত সুন্দর তিনার চলন, এত সুন্দর তিনার হাঁটা। আমি পেছন থেকে ডাকতে লাগলাম, ও বরকতি মেহমান, ও রহমতি মেহমান, এমন বরকতি মেহমান আমার বাড়িতে আপনারা এসেছিলেন, আমি চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আপনারা আমার বাড়ি থেকে যাবেন না। এই কথা বইলা রে বাবা ওই মহিলাটা গোড়ের ভেতর থেকে বের হলো। বের হইয়া বলল, আমি শুনতে পাই আমার বাড়িটা যেন এত সুন্দর একটা সুমিষ্ট গ্রাণ যুক্ত হইয়া গিয়েছে, এত সুন্দর গ্রাণ আমার জিন্দেগানে আমি আর কোনোদিন শুনতে পাই নাই। আবু বকর সিদ্দিক আর আমার কামলেওয়ালা নবী দুইজন চলে যাচ্ছে মদিনার পথে। নারাই তাকবীর, নারাই রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, হযরত মাওলানা আলহাজ মুস্তাক আহমেদ আল ওয়েসি হুজুর কেবলার আগমন, নারাই রিসালাত, আল্লাহর ওলির আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল রে পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে হই নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম দেখাই, শরীয়তের সঠিক নাম, হাকিকতের নাহি মুকাম, তরিকত খোঁজতে গেলে মারফত চেনা যায়, কুন্তালার চাবি দিয়া কুন্তালা লাগাইরে দয়াল, কুন্তালার চাবি দিয়া কুন্তালা। ও দয়াল রে, ওরে ও দয়াল রে, তুমি কাউরে দয়াল
কান্দাও তুমি বাবা মা কাইরা নিয়া, কাউরে দয়াল কান্দাও তুমি সন্তান লাশ বানাইয়া, কাউরে দয়াল কান্দাও তুমি মনের মানুষ কাইরা নিয়া, কাউরে অল্প বয়সে রাখলা বিধবা বানাইয়া রে, কুদরতের খেলা খেলছ দয়াল রে। কথা কোন বাবা ঠিক কিনা? ও দয়াল তোমার খেলা চমৎকার, তুমি আদম হাওয়া বানাইয়া মিলাইছ বাজার রে, কুদরতের খেলা খেলছ দয়াল রে। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে পড়ব আল্লাহু আকবার। হযরতে আবু বকর এবং আমার কামলিওয়ালা নবী দুইজন ওই মহিলার বাড়ি থেকে বের হয়ে গেল। মহিলা ডাক দিয়ে কই, জগতের মানুষ, কত রং বেরঙের মানুষ দেখলাম, এত বরকতি মানুষ কোনোদিন দেখি নাই। জিনার হাতের ছোঁয়া লাগার পরে আমার অসুস্থ বকরি সুস্থ হইয়া যায়, যেই নবীর ছোঁয়া লাগার পরে আমার দুধ ছাড়া বকরির উলান থেকে দুধ বের হতে থাকে। ওই মহিলা আমার নবীর জন্য পাগল হয়ে গেল, নবীর প্রেমে বেকারার হয়ে গেল, নবীর জন্য ফিদা হয়ে গেল। মহিলাটা কান্না করে কানতে কানতে অস্থির হইয়া যায়। হঠাৎ করে দেখা যায় রে বাবা, ওই মহিলার স্বামী জিনার নাম হচ্ছে আবু মাআবাদ, পাহাড় থেকে ছাগল বাগলের দলগুলো লইয়া, বকরিগুলো লইয়া বাড়ির পথে রওনা হয়েছে। বাড়ির উঠানের উপরে আইসা ডাক দিয়া কই, বিবি ও বিবি রে, আমার বাড়িতে কি মেহমান এসেছিল, কে এসেছিল? আমার উঠানের মধ্যে দি জান্নাতি খুশবু পাওয়া যায়, আমার বাড়ির মধ্যে দিয়ে জান্নাতি গ্রান পাওয়া যায়, কে এসেছিল আমার বাড়িতে? ও বিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলু। উম্মে মাআবাদ ডাক দিয়া কই, প্রিয় স্বামী, প্রাণের স্বামী আমার, কে এসেছিল গো? আমি তো তাদেরকে চিনি না, তবে যারা এসেছিল তারা বড় বরকতময় মেহমান, তারা বড় রহমতি মানুষ, বরকতওয়ালা মানুষ। বিবি কে এসেছিল, কি তার পরিচয়? বলে আমি বিস্তারিত বলতে পারবো না, তবে আমাকে তারা বলেছে, তারা বলে পবিত্র মদিনার মেহমান। মক্কা ছেড়ে তারা মদিনার পথে রওনা হয়েছে মুসাফির, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল ফাতেমা। ওই মহিলা
ডাক দিয়া কই প্রাণের স্বামী, আমাকে তিনারা বলেছেন তিনারা হচ্ছেন মদিনার মুসাফির, মক্কা ছেড়ে তিনারা মদিনার পথে রওনা হয়েছে। আবু মাআবাদ ডাক দিয়ে কই বিবি, বড় ভুল করেছো, বড় অপরাধ করেছো রে বিবি। বিবি ডাক দিয়ে কই স্বামী, কি অপরাধ করেছি বুঝতে পারলাম না। প্রাণের স্বামী ডাক দিয়ে কই বিবি রে, যার ভালোবাসাই বাড়ি ছাড়লাম, যার জন্য গ্রাম ছাড়লাম, যার জন্য এলাকা ছাড়লাম, ওই মদিনার নবী আমার বাড়ি থেকে চলে গিয়েছে। আমি যেই নবীর প্রেমে পাগল, আমি তো ওই নবীর জন্যই এলাকা ছাড়লাম, আমি তো ওই নবীর জন্যই বাড়ি ছাড়লাম, আমি তো ওই নবীর জন্যই আপন জন আত্মীয় স্বজন ছাড়লাম রে বিবি। বিবি ডাক দিয়া কই স্বামী গো, আমি তো বুঝতে পারলাম না। স্বামী ডাক দিয়া কই বিবি, আমি যেই নবীর উম্মত, আমার নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি তৌরাত কিতাব পড়েছি, তৌরাত কিতাবের ভেতর আমি ওই নবীর নাম মোবারকটা বারবার পড়েছি। সুবহানাল্লাহ। ওই নবীর নাম মোবারক তৌরাত কিতাবের ভেতর 40 থেকে 42 বার, মুসা নবীর নাম মাত্র কয়েক জায়গায়। আমি যখন ওই নবীর নাম, যিনি হচ্ছেন আসমানে আহম্মদ, তিনি জমিনে মুহাম্মদ, তৌরাত কিতাবের ভেতর তিনার নাম হলো আহম্মদ। সুবহানাল্লাহ। ওরে আলিফের উপর জবর দিয়া হামিম দালে যুগ করিয়া, মুহাম্মদের মিমের তালা খুলরে দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলো রে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলো রে দিন গেল, লা ইলাহা ও আবু মাআবাদ ডাক দিয়ে কই বিবি, আমি তৌরাত কিতাবের ভেতর ওই নবীর নাম বারবার আমি আহম্মদ পড়েছি। পড়তে 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 আমি ওই নবীর প্রেমে পাগল হইয়া গিয়েছি। কেন জানি রে, ওই নবীর জন্য আমার বড় মায়া লাগে, আমার বড় ভালোবাসা জাগে। বিবি রে, তৌরাত কিতাবের ভেতর আমি পড়েছি ওই নবী শুভ আগমন হবে মক্কার জমিনে, হিজরত করে চিনি এই পথ দিয়ে মদিনা শরীফ যাবে। বিবি রে, আমি যখন তৌরাত কিতাবের ভেতর জানতে পারলাম ওই মদিনার নবী ওই পথ দিয়া নবী আমার হিজরত করে মদিনায় যাবে, আমি নিয়ত করেছি আমি আবু মাআবাদ ওই নবীকে আমার বাড়ির মেহমান বানাবো। আমি নিয়ত করেছি ওই নবীকে আমার বাড়ির মেহমান বানাবো। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর অন্তরে খবর আছে কিনা নাই? খবর যদি না থাকতো রে বাবা, কেমন করে আমার নবী আবু মাআবাদ এবং উম্মে মাআবাদের বাড়ির মেহমান হলো? কথা কোন ঠিক কিনা? ওরে পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করেছেন খুদ পরওয়ার, পাঞ্জাতনের সুপ্রিম পাওয়ার দান করেছেন খুদ পরওয়ার। জান্নাত তাদের অধীনস্থে, জান্নাত তাদের অধীনস্থে, তালাশ করে দেখো না পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছে যেই জনা। আমার মিরান শাহ মাওলানা, আমার সাইদ বাবা মাওলানা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল বেতাকবে না তার বাবু না। পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা, আমার মুর্শিদ বাবা মাওলানা, আমার মুস্তাক বাবা মাওলানা, আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল তাকবে না তার বাবনা। পাঞ্জাতনের পাক দরবারে আশিকরা ফরিয়াদ করে, পাঞ্জাতনের পাক দরবারে ভক্তরা
ফরিয়াদ করে হোসেনের কদম তলে, হোসেনের কদম তলে বানাও আমার আস্তানা, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুব দিয়াছেন যেই জনা বাবা মিরান শাহ মাওলানা, বাবা মিরান শাহ মাওলানা। আল্লাহ রাসূল সাধন হবে, আল্লাহ রাসূল থাকবে না তার ভাবনা। আবু মাহবাব ডাক দিয়ে কই বিবি, আমি তৌরাত কিতাবের ভিতর পড়েছি ওই নবী আমার এই পথ দিয়া মদিনায় যাবে রে বিবি। বিবিরি এই জন্য ওই নবীকে মেহমানদারি করার লাইগা বাড়ি পালাইলাম, ঘর পালাইলাম, ওই নবীর মেহমানদারি করার জন্য আমি এলাকা ছাড়লাম, ওই নবীকে একটা নজর দেখার জন্য মরুভূমির মধ্যখানে আইসা বাড়ি বানাইলাম। বিবিরে কেমন করে মেহমানদারি না কইরা বিদায় করলি? উম্মে মাহবাদের বিবি, আবু মাহবাদের বিবি উম্মে মাহবাদ ডাক দিয়া কই স্বামী, স্বামী গো মেহমানদারি করেছি তবে আমি নয়, ওই নবী নিজের হাত দ্বারা তোমার অসুস্থ বকরির সুস্থ বানাইয়া দুধ দহন কইরা নিজের হাত দ্বারা তিনি পান করেছেন। নবী আমার জানে কি জানে না? খবর আছে কিনা নাই? আজকের মাহফিলের খবর আসেনি? আমার নবী কই উম্মত হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খৈরিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। আমার নবী ডাক দিয়ে কই উম্মত আমি রাসূলে পাকের হায়াত, আমি রাসূলে পাকের দুনিয়ার জমিনে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণকর, তোমাদের জন্য যেমন মঙ্গলময়, আমি নবীর চলে যাওয়াও তোমাদের জন্য কল্যাণকর। আমি নবীর রওজা শরীফে থাকা তোমাদের জন্য সমান পরিমাণে কল্যাণকর। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কই উম্মত তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল সমূহ, তোমাদের আমলগুলো আমি কামলেওয়ালা নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনার আমার আমল নবী আমার পবিত্র রওজা শরীফ থাইকা দেখতে পাই রে বাবা। শুধু তাই নয়, ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম, দয়ার নবী মায়ার নবী, তিনি উম্মতের দরদি, তিনি উম্মতের কান্ডারি, রূহের জগতে উম্মতের লাইগা কাঁদলো, মা আমিনার রেহেম মুবারকে উম্মতের লাইগা কাঁদলো, দুনিয়ার জমিনে কদম মুবারকটা রাখার পরে উম্মতের বেতায় ব্যতীত হইয়া কাঁদলো, 63 সাল জিন্দেগি উম্মতের লাইগা কাঁদলো, 27 বছর মেরাজ উম্মতের লাইগা কাঁদলো। এখনো নবী আমার নবী কই উম্মত ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম, দুনিয়ার জমিনে তোমরা যখন ভালো কিছু করো, নেক আমল করো, ইবাদত করো, নামাজ পড়ো, দুরূদ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো, ইস্তেগফার পড়ো, আমি নবী পাকের উপর দুরূদ শরীফ পড়ো, আল্লাহর নামে জিকির করো, ওয়াজ মাহফিল করো, আমি যখন তোমাদের নেক আমলগুলো দেখতে পাই উম্মতেরি, আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি। সুবহানাল্লাহ। আমি নবী খুশি হইয়া যাই। ওয়া মা রাআইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম। উম্মত আর যখন তোমরা আল্লাহর নাফরমানি করো, ইবাদত বন্দেগী করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমরা যখন আল্লাহ পাকের নাফরমানি করো, ওইগুলো যখন আমি নবী দেখি রে আমার মনে বড় কষ্ট লাগে। আমি নবী সব কিছু বলতে পারি রে উম্মত, কিন্তু উম্মত বলতে পারি, উম্মত আমি বলতে পারি না। তোমরা যখন দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমানি করো আমি নবী কষ্ট পাই।
আমি কি করব তোমাদের জন্য? আস্তাগফিরুল্লাহ লাকুম, মহান আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা পড়তে থাকি, ইস্তিগফার করতে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন নবীর উম্মত আবু মাআবাদ দুইজন আমার নবীর জন্য পাগল হইয়া গেল। ডাক দিয়ে কই, বিবি, যেই নবীর জন্য বাড়ি পালাইলাম, ঘর পালাইলাম, এই মরুভূমির মধ্যে আইসা বাড়ি বানাইলাম, ওই নবীর জন্য তো আমি পাগল, আমি আর এই বাঙ্গা বাড়িতে থাকবো না। বিবি রে, হাড়ি পাতিলগুলো একটা গাটুরি বানা, ওই নবীর পথে আমরা রওনা হয়ে যাব, আমরা সোনার মদিনায় চলে যাব। উম্মে মাআবাদ, আবু মাআবাদ, স্বামী এবং স্ত্রী দুইজন আমার নবীর প্রেমে পাগল হইয়া হাড়ি পাতিলগুলো গাটুরি বান্দা ওই মদিনার পথে রওনা হয়েছে। বিবি ডাক দিয়ে কই, প্রাণের স্বামী, নবী কোন পথ দ্বারা গিয়েছে আমরা কেমন করে বুঝবো গো? আবু মাআবাদ ডাক দিয়ে কই, বিবি, আমার নবী পাকের নুরানি জিসিম মুবারকের মধ্যে, তিনার পবিত্র শরীর মুবারকের মধ্যে গো এমন সুমিষ্ট ঘ্রাণ রয়েছে, এই ঘ্রাণ মুহূর্তের মধ্যে দূরে যাবে না, এই ঘ্রাণ দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় থেকে যায়। বিবি রে, নবী পাকের জিসিম মুবারকের ঘ্রাণ শুনতে শুনতে আমরা পবিত্র মদিনায় চলে যাব। আমার কামলেওয়ালা নবী হিজরত করে আবু বকর সিদ্দিককে লইয়া মদিনা শরীফ যাইয়া পৌঁছালেন। ওই দিক দিয়ে আবু মাআবাদ এবং উম্মে মাআবাদ তৌরাত কিতাবের অনুসারী দুইজন স্বামী এবং স্ত্রী বাড়ি ফালাইয়া, ঘর ফালাইয়া, হান্ডি পাতিলগুলো গাটুরি বান্দা লইয়া আমার কামলেওয়ালা নূর নবীর কদম মুবারকের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমার কামলেওয়ালা নবী তাদেরকে দেখা গো আমার নবী মুস্কি হাসি দেয়। আবু মাআবাদ, উম্মে মাআবাদ, স্বামী এবং স্ত্রী দুইজন নূর নবীর নুরানি কদম মুবারকের মধ্যে পড়ে যায়। ডাক দিয়া কই, নবী কেমন করে আমাদেরকে পালাইয়া আসলেন? ও নবী গো, আপনি নবীর জন্য আমি আত্মীয় স্বজন সব কিছু পালাইয়া মরুভূমির মধ্যে বাড়ি বানাইছি গো নবী। নবী গো, আর দেরি করবেন না, আপনি নূর নবীর জবান দ্বারা রিসালাতের কালমাটা পড়াইয়া মরণকালে আমারে আপনি দেখা দিবেন নি। মায়ার নবী গো, তুমি মরণকালে দিও একবার দেখা। মায়ার নবী গো, নবী মরণ কালে দিও একবার। ওই নবীরে বাজান দেখতে চাই কি চাই না? ওই কামলেওয়ালা নবীর দিদার আমরা চাই কি চাই না? বাজানো, এই পৃথিবীটা থাকবার নয়। আপনার আমার আদিকালে যারা এসেছিল একে একে সবাই চলে গিয়েছে। আপনি যাবেন, আমি যাব, আমরা সবাই একই পথের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে যাব গো, আপনাকে আমাকে কবরস্থ করা হবে। কবরের মধ্যে যখন রাখবে রে বাবা, ছোট্ট একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাকের নামে দয়ার নবীর নুরানি কদমে আপনাকে সঁপে দিয়ে আসা হবে। দুনিয়ার জমিনে যদি ওই নবীর ভালোবাসার নিদর্শনটা লইয়া অন্ধকার কবরস্থ হতে পারি, কবরে রাখতে দেরি হবে রে বাবা। নূরের নবীর নুরানি হাত মুবারকটা বাড়াইয়া আশেক উম্মতটারে সুহাগের কোলে তুলে নিতে দেরি করবে না। কথা
বলেন ঠিক কিনা? দয়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার দে জবান খুলে পড়ি মায়ার নবী গো নবী মরণ কালে দিও একবার দে অন্ধকার কবরে নবী গো তুমি না তাকিলে অন্ধকার কবরে নবী গো তুমি না তাকিলে কেমনে তাকিব আমরা একা মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার দয়ার নবী গো নবী মরণ কালে দিও তুমি নবী দয়াময় উম্মতের দয়া করো নিশ্চয় তুমি ছাড়া জীবন আমরার ফাঁকা কথা কোন ঠিক কিনা? কেমন নবীর উম্মত একটা উম্মতের রাইখা নবী আমার জান্নাতে যাবে না রে বাবা। শুধু নবী নয় আমার নবীর আওলাদ যারা আহলে বায়াত পাকে পাঞ্জাতন যারা তারাও নবীর উম্মত বলবে না কথা বলেন ঠিক কিনা? তুমি নবী দয়াময় উম্মতের দয়া করো নিশ্চয় তুমি ছাড়া জীবন আমরার ফাঁকা তুমি রহমতের নদিয়া নবীজি ও গো মায়ার নবীজি তুমি রহমতের নদিয়া তুমি সাইয়্যিদুল আম্বিয়া ও ধমদের বারবার দাও না দেখা দয়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার মায়ার নবী গো তুমি মরণ কালে দিও একবার কামলিওয়ালা নবী কেমন উম্মতের দরদী কেমন উম্মতের কান্ডারি রে বাবা। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মানুষগুলো সবাই নফসি নফসি বলে চিৎকার করবে হাসরের ময়দানটা হাহাকার হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে বিচার কার্য আরম্ভ হবে জাহান্নামীরা দুজখে যাবে কামলেওয়ালা নবীকে আমার আল্লাহ পারমিশন দেবেন জান্নাতে যাবার জন্য নবী নবী গো আপনি যদি জান্নাতে না যান জান্নাতকে উন্মুক্ত করা হবে না জান্নাতকে আমার আল্লাহ আমার নবী পাকের দ্বারা জান্নাতের সূচনা ঘটাবে কামলেওয়ালা নবীকে রহমতের ফেরেশতারা আহলান জানাইয়া সাহলান জানাইয়া আমার নবীকে জান্নাতের দিকে নিয়ে যাবে কয়েক কদম যাবার পরে রে বাবা আমার নবী থমকে দাঁড়িয়ে যাবে জিব্রাইল কই নবী ও মায়ার নবী গো আপনি তো জান্নাতের মেহমান আপনি কেন হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন নবী কই জিবরাইল ও জিবরাইল কে যেন রে জাহান্নাম থেকে মহান মালিকের নামে জিকির করে হান্নানো মান্নানো নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ
দয়ার নবী ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, কে যেন রে জাহান্নাম থেকে মহান মালিকের নামে জিকির করে মন সাক্ষী দেয়, এটা হলো আমি কামলেওয়ালা নবীর উম্মত। উম্মত রাইখা আমি নবী জান্নাতে যেতে পারবো না। উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যেতে পারবো না। জিবরাইল বলবে, নবী, ও মায়ার নবী, আপনি কামলেওয়ালা নবীর উম্মত তো নাও হতে পারে। জিবরাইল বলবে, এই কথা আমার নবী বলবে, রে জিবরাইল, দুনিয়ার জমিনে আমার উম্মতগুলো যেই পরিমাণে আল্লাহ তাআলার প্রশংসনীয় নামের জিকির করেছে, আমার উম্মতগুলো যেই পরিসরে মহান মালিকের নামে জিকির করেছে, ওই পরিমাণ জিকির অন্য কোনো নবীর উম্মত করে নাই। এ জিবরাইল, মন বলে দেয় রে উম্মতটা আমি কামলেওয়ালা নবীর উম্মত। উম্মত রাইখা আমি নবী জান্নাতে যাব। আমার উম্মত দাও, উম্মত নিয়ে আমি কামলেওয়ালা নবী জান্নাতে যাব। জিবরাইল আমার আল্লাহ পাকের সাথে কথা বলে, আল্লাহ, আপনার হাবিবুল্লাহ জান্নাতে যাবে না। আমার আল্লাহ কই, কারণ কি? জাহান্নামে বলে তিনার উম্মত আপনি মালিকের নামে জিকির করে। আমার আল্লাহ বলবেন, দুইজন, অসুবিধা নাই, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো। কিছুক্ষণের মধ্যেই পীর সাহেব হুজুর চলে আসবে, 5-7 মিনিটের মধ্যেই আমি বিদায় নেব। হুজুর আপনাদের নিয়ে মর্জি মতো কিছু সময় আলোচনা করবে, মোনাজাত দিয়ে আজকের মাহফিল শেষ করবে। আমার বাবারা মেহেরবানি করে সবাই বসে যান। যারা উঠেছেন আশা করব আপনারা জরুরত শেষ করে পুনরায় মাহফিলে চলে আসবেন রে বাবা। গভীর মনোযোগ। আমার নবী কই, জিবরাইল, উম্মত জাহান্নামে ফালাইয়া আমি নবী জান্নাতে যাব না রে জিবরাইল। জিবরাইল আমার আল্লাহ পাকের সাথে কথা বলবে। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে হুকুম করবে, জাহান্নামে যাও, উম্মতটারে ধরে আইনা আমার কামলেওয়ালা বন্ধুর কুল মুবারকের মধ্যে তুলে দাও। সুবহানাল্লাহ। পেয়েছি খবর আল্লাহ তুমি দয়ারি সাগর, ইয়া রহিম ইয়া রহমান। পেয়েছি খবর তুমি দয়ারি সাগর, ইয়া রহিম ইয়া রহমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গোদান। পেয়েছি খবর আল্লাহ তুমি দয়ারি সাগর, ইয়া রহিম ইয়া রহমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গোদান। হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গো। তোমারই তুলনা জগতে মেলে না, তুমি স্রষ্টা তাই সকল তোমারই দান। তোমারই তুলনা জগতে মেলে না, তুমি স্রষ্টা তাই সকল তোমারই দান। আসমান জমিন গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা তোমারই কুদরতে হাতে ঘোড়ায় জমিন আসমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু, সিন্ধু হতে বিন্দু করো গোদান। হে দীনবন্ধু
বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো গোদান পেয়েছি খবর আল্লাহ তুমি দয়ারি সাগর ইয়া রহিম ইয়া রহমান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো গোদান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো গোদান তোমারই সৃষ্টি যত নাম ধরে বলবো কত প্রমাণ শত শত হে পাক সুবহান তোমারই সৃষ্টি যত নাম ধরে বলবো কত প্রমাণ শত শত হে পাক সুবহান তোমারই পহেলা শান আলা কুল মুহাম্মাদান সাক্ষী আছে তোমার পবিত্র কোরআন হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো গোদান হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করো গোদান আমার নবী কই জিবরাইল উম্মত দিয়া দাও উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না দুইজন ফেরেশতা জাহান্নামগুলো তন্ন তন্ন করে খুঁজবে উম্মতটারে খুঁজে পাওয়া যাইবে না রে বাবা জিব্রাইল বলবেন নবী উম্মত তো খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি জান্নাতের দিকে সামনে বাড়ুন নবী দুইটা কদম যাবে আবার আল্লাহর নামে জিকির শুনবে নবী বলবে জিব্রাইল অন্য ফেরেশতা নয় আপনি যাইয়া উম্মত খুঁজে বের করে নিয়ে আসেন এবার হযরতে জিব্রাইল সাথে কইরা মালিক ফেরেশতারে লইয়া জাহান্নামের ভিতরে যাইব জাহান্নামে যাইয়া দেখে গো আগুনের কুণ্ডলীর নিচে আল্লাহর একটা বান্দা আমার কামলেওয়ালা নবীর উম্মত মাথা টানে নিচুমুখী কইরা সিজদারত অবস্থায় আল্লাহর নামে জিকির করে আমার নবীর উপর দরুদ পড়ে উম্মতটারে দইরা গো আমার কামলেওয়ালা নবীর নুরানি কুল মোবারকের মধ্যে তুলে দেয় আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই জগতের মানুষ আমি যদি উম্মতটা হইতাম নিজেকে ভাগ্যবান মনে করতাম আল্লাহর একজন মুহাক্কিক ওলি বন্ধু যার নাম হলো হযরতে হাসান বসরি ডাক দিয়ে কই জগতের মানুষ আমি যদি উম্মতটা হইতাম নিজেকে ভাগ্যবান মনে করতাম এরে আলা হযরত আপনি আমার নবী পাকের শানে 1500 কিতাব লিখেছেন আপনি কেন উম্মতটা হতে চান এরে হাসান বসরি আপনি একজন মস্ত বড় সাধক আপনি একজন মস্ত বড় আল্লাহর ওলি আপনি কেন এই উম্মতটা হতে চান আমার আলা হযরত বলে সে তো বড় কিসমত ওয়ালা উম্মত সে তো বড় ভাগ্যবান উম্মত যেই উম্মতকে জাহান্নাম থেকে দইরা আইনা সরাসরি আমার নূরের নবীর কোলে তুইলা দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে নবীজির দিদার করো দান আল্লাহ দয়া করে নবীজির দিদার করো দান ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান ইমান নামক
করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, আল্লাহ দয়া করে মোদের দিদার আনো দিদারেরো লাগিয়া নবী নবী বলিয়া, দিদারেরো লাগিয়া নবী নবী